হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তার প্রিয় চাচা হযরত আনাস বিন নাজর বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই বলে অনেক আফসোস করেছিলেন। তিনি আল্লাহর নবীজিকে ওয়াদা দিয়েছিলেন, পরবর্তী যুদ্ধ পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে ইসলামের শত্রুরা দেখবে আমি তাদের বিরুদ্ধে কতটা শক্তিমত্তার সাথে লড়াই করি। এরপর ঐতিহাসিক উহুদের যুদ্ধ এসে যায়। যুদ্ধে নবীজির সেই সাহাবী আনাস বিন নাজর রাদিয়াল্লাহু আনহু বীরত্বের সাথে যুদ্ধ করতে থাকেন। যুদ্ধক্ষেত্রে আরেক সাহাবী যোদ্ধা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু এর সাথে দেখা হলে আনাস বিন নাজর হাসি মুখে বললেন, প্রিয় ভাই মুআজ, আল্লাহর কসম আমি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছি। ইতোমধ্যে জান্নাতের সুঘ্রাণ আমার নাকে প্রবেশ করতে শুরু করেছে। আমি উহুদের ময়দানে জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। হাদিস বর্ণনাকারী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, চাচার শাহাদাতের পর যখন তার মৃতদেহটি খুঁজে পাই, তাতে ৮০টি তলোয়ারের আঘাত ছিল, আরও ছিল তীর ও বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন। এরপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই আয়াতটি নাজিল করেন, মুমিনদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে কৃত ওয়াদা পূর্ণ করেছে, তাদের কেউ কেউ মৃত্যুবরণ করেছে এবং কেউ কেউ এখনো প্রতীক্ষা করছে, তারা কোনো অবস্থাতেই তাদের সংকল্প পরিবর্তন করেনি। সূরা আল আজহার আয়াত ২৩। আল্লাহর দ্বীন ও হক আদায়ে যারা শাহাদাতের পেয়ালায় চুমুক দিতে পূর্ব প্রতিজ্ঞা করেছেন, আল্লাহ সবাইকে আইয়ামে বারজাখে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন।